শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলতেন, মনেতেই বদ্ধ, মনেতেই মুক্ত। এই একটি বাক্যের মধ্যেই লুকিয়ে আছে ঈশো উপনিষদের এক গভীর শিক্ষা। কেন ঠাকুর মনকে এত গুরুত্ব দিয়েছিলেন? কেন ঋষিমুনিরা বলেছিলেন নেগেটিভ চিন্তা নয়, সবসময় শুভ চিন্তা রাখো? আজ আমরা ঈশো উপনিষদ, গীতা এবং ঠাকুরের শিক্ষার আলোকে সেই রহস্য জানব। আমরা প্রায় ভাবি মানুষের জীবনে সবচেয়ে বড় শক্তি কি? অর্থ, ক্ষমতা, বিদ্যা, নাকি শরীরের বল? কিন্তু প্রাচীন মুনি ঋষিগণ বলে গেছিলেন, এসবের চেয়েও শক্তিশালী একটি জিনিস আছে, সেটি হলো মানুষের মন। এই মনই মানুষকে ঈশ্বরের কাছে নিয়ে যেতে পারে। আবার এই মনই মানুষকে সংসারের বন্ধনে আরও গভীরভাবে বেঁধে ফেলতে পারে। ঋষিমুনিরা বারবার মনের কথাই স্মরণ করিয়ে দিয়েছেন। কিন্তু তার আগে একটু মনে করি, এই উপনিষদের শুরুতে কি শিক্ষা আছে? প্রথম মন্ত্রেই বলা আছে, এই সমগ্র বিশ্ব ঈশ্বরের পরিব্যাপ্ত। আমরা যাকে জগৎ বলে দেখি, তার প্রতিটি কণায়, প্রতিটি প্রাণে, প্রতিটি ঘটনার অন্তরালে সেই এক পরম চৈতন্য বিরাজমান। এই শিক্ষা যদি সত্যিই হৃদয়ে প্রতিষ্ঠিত হয়, তাহলে মানুষের লোভ কমে যায়, অহংকার কমে যায়, হিংসা কমে যায়। কারণ তখন সে বুঝতে শেখে কিছুই আমার নয়, সবই তার। ঋষিমুনিগণ এটাও জানতেন, সব মানুষ একদিনে এই উচ্চ অবস্থায় পৌঁছতে পারেন না। তাই তারা দ্বিতীয় পথও দেখিয়েছেন। বলেছেন, যদি এখনও সংসারের কর্তব্য থাকে, যদি পরিবার, কাজ, সমাজের দায়িত্ব থাকে, তাহলে সেই কর্তব্য পালন করো। কিন্তু মনে রেখো, কর্ম যেন তোমাকে বেঁধে না ফেলে। কর্ম করবে, কিন্তু কর্মের দাস হবে না। সংসারে থাকবে, কিন্তু সংসার যেন তোমার অন্তরে বাসা না বাঁধে। বন্ধুগণ, ঋষিমুনিগণ কখনো বলেননি যে সবাই সংসার ছেড়ে চলে যাও। তারা বলেছেন, সংসারে থেকেও মনকে ঈশ্বরমুখী করো। কারণ মুক্তি বাইরে নয়, মুক্তি শুরু হয় মনের ভেতর থেকে। আর এই কারণেই উপনিষদের শেষ অংশে এসে তারা মনের কথায় এত গুরুত্ব দিয়ে বলেছেন। কেন বলেছেন? কারণ মানুষের শেষ মুহূর্তে শরীর কাজ করে না, ধন সম্পদ সঙ্গে যায় না, পরিচয় থাকে না, শুধু মনই তখন নিজের সারা জীবনের সঞ্চয় নিয়ে সামনে আসে। তাই ঋষিমুনিগণ যেন আমাদের আগেই সতর্ক করে দিয়েছেন, আজ থেকেই তোমার মনকে প্রস্তুত করো, আজ থেকেই শুভ চিন্তার অভ্যেস গড়ে তোলো। কারণ শেষ মুহূর্তে নতুন করে মন গড়া যায় না, তখন মন শুধু সারা জীবনের অভ্যেসকেই প্রকাশ করে। আর এই কথার মধ্যেই লুকিয়ে আছে আজকের আলোচনার সবচেয়ে গভীর রহস্য। নেগেটিভ চিন্তা নয়, সব সময় শুভ চিন্তা রাখো। সেই উত্তরই এবার আমরা জানব। ভাবুন তো, একজন মানুষ সারা জীবন এত কিছু নিয়ে ব্যস্ত থাকে, সংসার, অর্থ, কাজ, সম্মান, সাফল্য। মনে হয় এগুলোই যেন জীবনের সব কিছু। কিন্তু একদিন এমন একটি সময় আসে যখন শরীর আর সাড়া দেয় না, চোখের দৃষ্টি ক্ষীণ হয়ে আসে, কণ্ঠস্বর থেমে যায়, প্রিয় মানুষদের হাতও তখন আর আমাদের ধরে রাখতে পারে না। সেই সময় কি থাকে? ঋষিমুনিগণ বলেছেন, থাকে শুধু মন। আর সেই মন তখন নিজের জীবনটাকেই দেখতে শুরু করে।
এই কারণেই ঈশ উপনিষদে বলা হয়েছে, হে মন, স্মরণ করো, তুমি যা যা করেছ তা স্মরণ করো। কেন এই স্মরণ? কারণ কর্ম কখনো হারিয়ে যায় না। প্রতিটি চিন্তা, প্রতিটি কথা, প্রতিটি কাজ আমাদের মনের গভীরে এক একটি ছাপ রেখে যায়। আমরা হয়তো ভুলে যাই, কিন্তু মন ভোলে না। ঠিক যেমন একটি আয়নায় যা একবারে প্রতিফলিত হয়েছে তার স্মৃতি থেকে যায়, তেমনি মনও জীবনের প্রতিটি কর্মকে নিঃশব্দে ধারণ করে। এই কারণেই মৃত্যুর সময় নতুন কিছু মনে আসে না, বরং সারা জীবনের অভ্যেস, চিন্তা ও কর্মই সামনে ভেসে ওঠে। এই কথাই ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতার ৮ম অধ্যায়েও বলেছেন, শেষ মুহূর্তের চিন্তা হঠাৎ করে তৈরি হয় না, তা গড়ে প্রতিদিনের জীবন, প্রতিদিনের অভ্যেস, প্রতিদিনের ভাবনার মাধ্যমে। তাই আজ থেকেই মনকে প্রস্তুত করুন। যদি সারা জীবন ঈর্ষা, রাগ, লোভ আর নেগেটিভ চিন্তাকে জায়গা দিই, তাহলে শেষ মুহূর্তেও সেই চিন্তাগুলিই ফিরে আসবে। কিন্তু যদি প্রতিদিন ঈশ্বরের নাম করি, সৎ কর্ম করি, অন্যের মঙ্গল কামনা করি, তাহলে সেই শুভ সংস্কারই আমাদের অন্তরে জেগে উঠবে। এই জন্যই ধর্ম শুধু মৃত্যুর সময়ের প্রস্তুতি নয়, ধর্ম হলো প্রতিদিন মানুষকে সুন্দর করে গড়ে তোলার সাধনা। বন্ধুগণ, তাই প্রশ্ন হলো, আজ সারাদিনে আমরা কি চিন্তা করলাম? আমাদের মন কি ঈশ্বরের দিকে এক পা এগোলো, নাকি আরও বেশি জড়িয়ে পড়ল রাগ, অভিযোগ আর শান্তির মধ্যে? এই প্রশ্নের উত্তর একদিন আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে। ঋষিমুনিগণ বারবার বলেছেন, মনকে শুভ চিন্তায় ভরাও, কারণ শুভ চিন্তাই শুভ কর্ম সৃষ্টি করে, শুভ কর্ম শুভ সংস্কার গড়ে তোলে, আর সেই শুভ সংস্কারই মানুষকে মুক্তির পথে এগিয়ে দেয়। এখন একটি প্রশ্ন স্বাভাবিকভাবেই মনে আসে, কেন ঋষিমুনিগণ বারবার মনের কথা বলেছেন? কেন বলেছেন মনকে শুদ্ধ করো, শুভ চিন্তা করো, ঈশ্বরকে স্মরণ করো? এর উত্তর লুকিয়ে আছে একটি সহজ সত্যের মধ্যে। যেমন বীজ, তেমনি ফল। আমরা যদি মাটিতে আমের বীজ বপন করি, তাহলে আম গাছই জন্মাবে। আর যদি কাঁটার বীজ বপন করি, তাহলে ফুলের আশা করা যায় না। ঠিক তেমনি আমাদের প্রতিটি চিন্তা হলো একটি বীজ। আজ যে চিন্তাটি মনে রোপণ করছি, কাল সেটাই চরিত্র হবে, অভ্যেস হবে, তারপর ভাগ্যের রূপ নেবে। তাই ঋষিমুনিগণ বারবার বলেছেন, নেগেটিভ চিন্তাকে কখনো মনে বাসা বাঁধতে দিও না, কারণ একটি নেগেটিভ চিন্তা কখন যে রাগে পরিণত হবে, আর রাগ কখন ঘৃণায়, আর ঘৃণা কখন ভুল কর্মে, আমরা নিজেরাও বুঝতে পারি না। শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব একবার বলেছিলেন, যে রঙে কাপড় ডোবাবে সেই রঙেই কাপড়ে লাগবে। এই মনও ঠিক তেমন। যদি সারাদিন অভিযোগ, রাগ, হিংসে, ভয় এসবের মধ্যে মনকে ডুবিয়ে রাখি, তাহলে মনও সেই রঙেই রঙিন হয়ে যাবে। আর যদি ভগবানের নাম, সৎসঙ্গ, প্রার্থনা, দয়া ও সৎ চিন্তার মধ্যে রাখি মনকে, তাহলে মন ধীরে ধীরে পবিত্র হয়ে উঠবে। এই কারণেই শ্রী মা সারদা দেবী বলতেন, যদি শান্তি চাও, কারোর দোষ দেখো না, দোষ দেখবে নিজের। ভাবুন তো, আমরা দিনের কতটা সময় অন্যের ভুল নিয়ে ভাবি। অমুক আমাকে কষ্ট দিল, তমুক আমার সঙ্গে অন্যায় করলো, ও কেন এমন বলল? এই সব ভাবতে ভাবতেই মন ভারী হয়ে যায়। কিন্তু
মা বলেছেন, অন্যের দোষ নিয়ে ব্যস্ত থাকো না, নিজের মনকে সুন্দর করো। কারণ যার মন সুন্দর তার কাছে পৃথিবীও ধীরে ধীরে সুন্দর হয়ে ওঠে। স্বামী বিবেকানন্দ একই শিক্ষা দিয়েছিলেন। তিনি বলতেন, যে চিন্তা তোমাকে দুর্বল করে তাকে বিষের মতো ত্যাগ করো। কি আশ্চর্য মিল, তাই না? উপনিষদে বলেছে মনকে শুদ্ধ করো, মা বলেছেন দোষ দর্শন ত্যাগ করো, স্বামীজি বলেছেন দুর্বল চিন্তা ত্যাগ করো, আর ঠাকুর বলেছেন মনকে ঈশ্বরের দিকে ফিরিয়ে দাও। সব শিক্ষার কেন্দ্র একটাই, মন। বন্ধুগণ, আমরা হয়তো সবসময় পৃথিবীকে বদলাতে পারবো না, সব মানুষকে নিজের মতো করতে পারবো না, কিন্তু নিজের মনকে কোন চিন্তায় ভরাবো সেই সিদ্ধান্ত আজও আমাদের হাতেই আছে। তাই আজ থেকে একটি ছোট্ট সংকল্প করি, নেগেটিভ চিন্তা এলেই সঙ্গে সঙ্গে ঠাকুরের নাম নেব, রাগ এলেই মা সারদা দেবীর কথা মনে করব, ভয় এলেই স্বামীজির সাহসের বাণী স্মরণ করব। দেখবেন ধীরে ধীরে মন বদলাতে শুরু করবে, আর মন বদলালে জীবনও বদলাতে শুরু করবে। এখন অনেকেই হয়তো মনে মনে ভাবছেন, এই সব কথা তো শুনতে খুব ভালো লাগে, কিন্তু আমরা তো সংসারী মানুষ, সকাল থেকে রাত পর্যন্ত কাজ, পরিবার, দায়িত্ব, চিন্তা, এর মধ্যেই তো জীবন কেটে যায়। তাহলে ঈশ্বরকে স্মরণ করব কখন? এই প্রশ্ন নতুন নয়, এই প্রশ্ন বহু বছর আগে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের কাছেও বহু গৃহস্থ ভক্ত করেছিলেন। ঠাকুর তাদের কখনো বলেননি সব ছেড়ে জঙ্গলে চলে যাও, বরং তিনি সংসারের মধ্যে ঈশ্বরকে পাওয়ার পথ দেখিয়েছেন। তিনি একটি খুব সুন্দর উপমা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, কচ্ছপ নদীর জলে ঘুরে বেড়ায়, খাবার খায়, নিজের কাজ করে, কিন্তু তার মন পড়ে থাকে তীরে রাখা ডিমগুলোর উপর। বাইরে সে জলে আছে, কিন্তু অন্তরে সে ডিমগুলোকেই স্মরণ করছে। ঠাকুর বলতেন, ঠিক তেমনি সংসারের সমস্ত কাজ করো, পিতা হিসেবে, মাতা হিসেবে, সন্তান হিসেবে, স্বামী বা স্ত্রী হিসেবে সব কর্তব্য পালন করো, কিন্তু মনের আসনটি যেন ঈশ্বরের জন্যই থাকে। এই শিক্ষা কত গভীর! সংসার ছেড়ে যাওয়া বড় কথা নয়, বড় কথা হলো সংসারকে মনের ভেতরে ঢুকতে না দেওয়া। আজ আমরা কাজ করছি, অর্থ উপার্জন করছি, বাড়ি করছি, ভবিষ্যতের পরিকল্পনা করছি, এই সবই প্রয়োজন। কিন্তু যদি একদিন এই সব কিছুকেই জীবনের একমাত্র লক্ষ্য মনে করি, তাহলে ধীরে ধীরে ঈশ্বর আমাদের মন থেকে দূরে সরে যাবেন। উপনিষদে তাই আমাদের সতর্ক করে দেয়, কর্তব্য পালন করো কিন্তু আসক্ত হও না, কর্ম করো কিন্তু কর্মের দাস হও না। এই কথাটাও ঠাকুর তার সহজ ভাষায় আমাদের বুঝিয়ে দিয়েছিলেন। বন্ধুগণ, দিনের শেষে নিজেকে একবার প্রশ্ন করুন, আজ সারাদিনে আমি কতবার ঈশ্বরকে স্মরণ করেছি, কতবার শুধু অন্তর দিয়ে বলেছি, ঠাকুর তুমি আমার সঙ্গে থেকো। এই স্মরণই ধীরে ধীরে মনকে বদলে দেয়। একসময় মনে হয় মানুষ আর আলাদা করে ঈশ্বরকে খুঁজতে যায় না, কারণ সে অনুভব করতে শুরু করে তিনি তো সবসময় সঙ্গে আছেন। তখন ভক্তের হৃদয় থেকে একটি গভীর প্রার্থনা নিজের থেকেই বেরিয়ে আসে, ঠাকুর আমি কিন্তু তোমার, তুমি আমাকে ভুলে যেও না। আমি যদি সংসারের কাজে, দায়িত্বের চাপে, অজ্ঞানতায় তোমাকে ভুলেও যাই, তুমি কিন্তু আমায় ভুলো না। আমার মন বারবার তোমার দিকেই ফিরিয়ে দিও। এই প্রার্থনার মধ্যে কোনো বড় বড় দর্শন নেই, কোনো কঠিন শাস্ত্র নেই,
আছে শুধু একজন সন্তানের তার পরম আশ্রয়ের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ। আর এই আত্মসমর্পণই মানুষের জীবনে সবচেয়ে বড় শক্তি। আজ আমরা ঈশ উপনিষদের শুরু থেকে শেষ পর্যন্ত যে পথটি দেখলাম, সেটি যদি এক কথায় বলতে হয় তাহলে বলতে হবে এটি মানুষের মনকে মুক্ত করার শিক্ষা। প্রথমেই ঋষিমুনিগণ আমাদের বললেন এই সমগ্র বিশ্ব ঈশ্বরে পরিব্যাপ্ত, অর্থাৎ যা কিছু দেখছি সবই তার প্রকাশ। তারপর বললেন যদি এখনো সংসারের কর্তব্য থাকে তাহলে কর্ম করো, কিন্তু সেই কর্ম যেন তোমাকে বেঁধে না ফেলে। কর্ম করবে কিন্তু মনে রাখবে আমি ঈশ্বরের জন্যই কাজ করছি। এরপর ধীরে ধীরে ঋষিমুনিগণ আমাদের মনকে প্রস্তুত করলেন। তিনি জানতেন একদিন এই শরীর থাকবে না, ধন থাকবে না, সম্মান থাকবে না, পরিচয়ও থাকবে না। সেই শেষ মুহূর্তে শুধু একটি জিনিসই আমাদের সঙ্গে থাকবে, সেটি হলো আমাদের মন। আর সেই মন তখন সারা জীবনের চিন্তা, কর্ম আর সংস্কারকে সামনে নিয়ে আসবে। এই কারণেই ঋষিমুনিগণ যেন শেষবারের মতো আমাদের সতর্ক করে দিচ্ছেন, আজ থেকেই মনকে সুন্দর করো, আজ থেকেই শুভ চিন্তার অভ্যেস গড়ে তোলো, আজ থেকেই ঈশ্বরকে স্মরণ করো। কারণ শেষ মুহূর্তে নতুন করে কিছু শেখা যায় না, তখন শুধু সারা জীবনের সাধনায় আমাদের আশ্রয় হয়। বন্ধুগণ, এই কারণেই বলা হয়েছে নেগেটিভ চিন্তা নয়, কারণ নেগেটিভ চিন্তা প্রথমে মনকে অশান্ত করে, তারপর কর্মকে কলুষিত করে, আর শেষে জীবনের পথকেই অন্ধকার করে দেয়। অন্যদিকে একটি শুভ চিন্তা, একটি ঈশ্বরের নাম, একটি নিঃস্বার্থ কাজ, একটি আন্তরিক প্রার্থনা ধীরে ধীরে মানুষের অন্তরকে আলোকিত করে। শ্রী ঠাকুর আমাদের শিখিয়েছেন সংসারে থাকো, কিন্তু মন ঈশ্বরের কাছে রাখো। শ্রী মা আমাদের শিখিয়েছেন অন্যের দোষ দেখো না, নিজের মনকে শুদ্ধ করো। স্বামী বিবেকানন্দ শিখিয়েছেন যে চিন্তা মানুষকে দুর্বল করে তাকে ত্যাগ করো। দেখুন, তিনজনের শিক্ষা আলাদা নয়, সব পথ এসে মিশেছে এক জায়গায়, মনের পবিত্রতায়। আর তাই আজকের আলোচনা শেষে আমরা কোনো বড় প্রতিজ্ঞা করব না, শুধু একটি ছোট্ট প্রার্থনা করব। চোখ বন্ধ করে অন্তর দিয়ে বলবো, ঠাকুর, আমি কিন্তু তোমার, তুমি আমাকে কখনো ভুলে যেও না। সংসারের ব্যস্ততায় যদি আমি তোমাকে ভুলেও যাই, তুমি কিন্তু আমায় ভুলো না। আমার মনে যখন রাগ আসবে তখন তোমার নাম স্মরণ করিয়ে দিও, যখন ভয় আসবে তখন সাহস দিও, যখন নেগেটিভ চিন্তা আমাকে ঘিরে ধরবে তখন আমার হৃদয়ে শুভ চিন্তার আলো জ্বালিয়ে দিও। আমার মন যেন সর্বদা তোমার চরণে নিবেদিত থাকে। এই জীবন শেষ হওয়ার আগে আমি যেন অন্তত একবার সত্যি অনুভব করতে পারি আমি তোমার, আর তুমি আমার একমাত্র আশ্রয়। বন্ধুগণ, যদি আমরা প্রতিদিন অন্তত একটি শুভ চিন্তা নিয়ে দিন শুরু করি, একটি শুভ কাজ করে দিন শেষ করি, আর অন্তর দিয়ে ঈশ্বরকে স্মরণ করি, তাহলেই এই শিক্ষা আমাদের ধীরে ধীরে জীবনের সত্য হয়ে উঠবে। ধন্যবাদ। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল, যাতে ঠাকুর, মা ও স্বামীজির এই বাণী আপনার কাছেও সবার প্রথমে পৌঁছে যায়। জয় ঠাকুর।
জয় মা, জয় স্বামীজি।